দিনে অনেকগুলা ঘটনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে অনেকগুলা ঘটনা ঘটিয়েছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীকে 10টা ঘটনা, 10টা উপহার, 10টা হাদিয়া এই মাসের মধ্যে আল্লাহ দান করেছেন। তিনি বলেন না সুবহানাল্লাহ। এই মুহররম মাসের মর্যাদা অত্যন্ত বেশি। আল্লাহ রাসূল বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ নবী বলেন, রমজান মাসের ফরজ রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। আমরা যেটা রাখলাম আশুরা রোজা, আশুরা রোজা যারা রাখছেন, আল্লাহ রাসূল বলছেন তাদের বিগত 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। এই আশুরা, আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্ত হইয়া নাজাত লাভ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন মাছের পেট থেকে মুক্তি লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন নমরুদের আগুন থেকে মুক্তি লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন ভূত থেকে মুক্তি লাভ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এই দিন আল্লাহ কবুল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং সর্বশেষ সর্বোপরি সবচাইতে বড় ঘটনা কারবালা। এই কারবালার ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে হয়েছিল। যে বলেন আল্লাহু আকবার। কারবালার ঘটনা আমরা সকলে কম বেশি জানি, আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ লইয়া যখন তিনি ফেরাউনের দরবারের মধ্যে গেলেন, যাইয়া ফেরাউনকে একমাত্র আল্লাহর তাওহীদের দাওয়াত পৌঁছাইয়া দিলেন। ফেরাউন রাগান্বিত হয়ে গেল, রাগ হয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে খেপে গেল। লম্বা কাহিনী, আমি ওইদিকে যাব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য দলবল নিয়ে তারা বের হয়ে পড়ল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য তিনি রওনা হলেন মিশরের দিকে। যাওয়ার সময় সামনে পড়ল পাহাড়ে কানজুম, যেটাকে নীল নদ বা লোহিত সাগর বলা হয়। ওই লোহিত সাগরের পারে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা বনী ইসরাঈলেরা বলা শুরু করলো, হে মূসা, বাড়িতে ছিলাম তো ভালো ছিলাম, আজকে তোমার সাথী বানাই না, বিপদের মুখে পড়ে গেলাম। হ্যাঁ মূসা, 3 দিকে ফেরাউনের বাহিনী আর একদিকে হলো নদী সমুদ্র। আমরা হয় সমুদ্রের মধ্যে ডুবে মারা যাব, আর না হয় ফেরাউনের দলের হাতের মধ্যে আমরা শাহাদাত বরণ করা লাগবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধৈর্য হারাইলেন না। যেটা বলেন না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধৈর্য হারান। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা, কখনো নয়, রব্বি সাইয়াহদি, নিশ্চয়ই আমার রব আমাকে রাস্তা দেখাবেন। করে বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়ে বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, তোমার হাতে যে একটা লাঠি দিলাম, এই লাঠিটা কই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ, লাঠি তো আমার হাতে। বলে, লাঠি দিয়া সমুদ্রের মধ্যে তুমি আঘাত করো। লাঠি দিয়া যখন সমুদ্রে আঘাত করলো, আমার বাবারা সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানায়া দিলেন। আর বনী ইসরাঈল এই 12টা রাস্তা দিয়া সুন্দরভাবে সমুদ্র পার হয়ে ওপারে চলে গেল। এই দিকটা মূসা যখন রাস্তার সমুদ্র পার হয়ে গেলেন, ওই দিক দিয়ে ফেরাউনের বাহিনী আইসা মনে করলো বিশাল বড় রাস্তা, সুন্দর রাস্তা। আমাদের বাবা দাদারা মনে করছে তারা এই বুরাস লইয়া সমুদ্রের মধ্যে নেমে গেল। এই দিক দিয়ে মূসা নবী সমুদ্রের ওই পারে উঠে গেল, আর ফেরাউনের দলবল সহ মাঝ নদীর মধ্যে আসলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সমুদ্র, আগের যে অবস্থায় ছিলা ওই অবস্থায় তুমি ফিরে যাও। সুবহানাল্লাহ। হ্যাঁ সমুদ্র, আগে যেমন প্রবাহিত হয়েছিল এখন এইভাবে প্রবাহিত হয়। সমুদ্র আগের মতো স্রোত শুরু হয়ে গেল। এবার ফেরাউনের দলবল সহ পানির মধ্যে নিমজ্জিত হইয়া ডুবাডুবি করতে করতে মারা গেল।
সবাই ডুবে মারা গেল। এবারে ফেরাউনের অবস্থা, ফেরাউন যখন পানি খাইতেছে তখন বুঝতেছে সে এখন মরে যাবে। এবার সে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমানতু বিরব্বি বনি ইসরাঈল, বনি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান আনছে আমিও আল্লাহর উপর ঈমান আনলাম, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলে, আল্লাহ এখন বুঝি তুমি আমার উপর ঈমান আনো, কিন্তু এর আগে তুমি সীমালঙ্ঘনকারী ছিল, এখন ঈমান আনলে আর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শৈরাচার ফেরাউনের দেহটাকে পানির মধ্যে নিমজ্জিত করিয়া তাকে মারছেন এবং সমস্ত মাছ কীট পতঙ্গকে হারাম করে দিয়েছেন। এই ফেরাউনের লাশকে তোমরা কামড় তো দূরের কথা, এটার পাশে দিয়ে পর্যন্ত যাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে সুটকি বানিয়ে এখন পর্যন্ত রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দেহটাকে রেখে দেবেন। আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত লইয়া তার জাতির কাছে গেলেন, যাইয়া বললেন, আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানানো আর আমি ইউনূসকে তোমরা নবী হিসেবে মেনে নাও। কিন্তু ইউনূস আলাইহিস সালামের উম্মতরা নবী ইউনূসকে মেনে নিল না। তারা ইউনূস নবীর উপরে বিভিন্নভাবে আঘাত শুরু করে দিল। এবার ইউনূস নবী যখন অতিষ্ঠ হয়ে গেলেন, তাদেরকে পালাইয়া দিয়া তাদেরকে রাইখা স্টিমার সমুদ্র দিয়া তিনি অন্য দেশের মধ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহর থেকে অনুমতি লন নাই, আল্লাহর থেকে অনুমতি না লইয়া হযরত ইউনূস আলাইহিস সালাম যেখানে দাওয়াতি কাজ করতেন ওখান থেকে তিনি চলে যাচ্ছেন অন্য দেশে। আল্লাহর থেকে অনুমতি তিনি নেন নাই। দেখা গেল সমুদ্রের মধ্যে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই সমুদ্রের মধ্যে বিশাল উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেল। জাহাজ যিনি পরিচালনা করেন নাবিক বলল, আপনাদের এই জাহাজের মধ্যে নিশ্চয়ই কোন একজন পলাতক গোলাম আছে। কি আছে? পলাতক গোলাম আছে। এই গোলামকে আপনারা পানিতে ফেলে দেন, তারপরে দেখবেন আবার সমুদ্র আগের মতো ঠিক হয়ে যাবে। এবার কাকে কে পালাবে লটারি শুরু হয়ে গেল। যতবারই লটারি হয় হযরত ইউনূস নবীর নাম উঠে ঘুরে বলেন সুবহানাল্লাহ। যতবার লটারি করে ততবার কার নাম উঠে? ইউনূস নবীর নাম উঠে। এখন নবীর চেহারা এত সুন্দর, নবীরা সবসময় সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, কেউ তারা পানির মধ্যে পালাইতে রাজি হয় না, কয় না এই লোক কোনোদিন পালাতক গোলাম হইতে পারে না। ইউনূস নবী ডাক দিয়া বলে, সত্যিকারে আমি একজন পলাতক গোলাম। আমার আল্লাহর থেকে আমি অনুমতি না লইয়া, আমার মালিক থেকে আমি অনুমতি না লইয়া এই জনপদ থেকে পালাইয়া অন্য জনপদের মধ্যে চলে যাইতেছিলাম। এই জন্য আমার আল্লাহ সমুদ্রকে উত্তাল করে দিয়েছেন, আমাকে তোমরা পানির মধ্যে ফেলে দাও। সবাই মিল্লা ইউনূস নবীর পানিতে ফেলে দেবে। আপনারা সকলে জানেন একটা মাছ আইসা ইউনূস নবীকে গিলে ফেলল। ইউনূস নবীকে যখন গিলে ফেলল, ইউনূস নবীকে গিলার পরে ওই মাছ চলে গেল পানির ভিতরে গভীর সমুদ্রের মধ্যে। ওইখানের মধ্যে সাহায্য করার মতো আর কেউ নাই। এবার ইউনূস নবী ওই মাছের পেটের মধ্যে বৈশা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আমার মালিক, আমি তো অন্যায় করেছি, আমি জুলুম করে ফেলেছি, আমার নফসের সাথে আমি অন্যায় করেছি। আমি তোমার সাথে না রইলা, তোমার কাছ থেকে অনুমতি না লইয়া আমি অন্যায় করে চলে আসছি। হায় আল্লাহ, তুমি ছাড়া আমাকে বাঁচানোর মতো আর কেউ। এই কথা যখন হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নাসরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সঙ্গে সঙ্গে ইউনূস নবীর ডাকটা শুনলাম, ইউনূস নবীকে আমি ওইখান থেকে মুক্তি দান করলাম। সুবহানাল্লাহ বলেন। ওই মাছের পেটের ভিতরে উতাল শুরু হয়ে গেল। আর কি খাইলাম? যা কিছু খাই সবই তো হজম হয়, কিন্তু এই কি জিনিস খাইলাম এটা তো হজম হয় না। আমার অবস্থা খারাপ। এবার সে নদীর পাড়ে আইসে সমুদ্রের পাড়ের মধ্যে এসে ভূমি করে দিল, আর ইউনূস নবী পাড়ের মধ্যে উঠে গেলেন। তিনি বলেন সুবহানাল্লাহ। যেই দিন তিনি মুক্তি লাভ করলেন এই দিনটা হলো ইয়াউমুল আশুরা। জুড়ে বলেন না ইয়াউমুল। নমরুদ
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলার জন্য বিশাল বড় কুণ্ডলী তৈরি করলো। বিশাল বড় কুণ্ডলী তৈরি করিয়া এই দিনের মধ্যে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সরকা বানাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আপনারা সকলে জানেন হযরত জিবরাইল আইছে, আইয়া কহে ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমাকে বলো আমি এই নমরুদের যে আগুন আছে সব চুলাকে নিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করি। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলেন, হে ফেরেশতা জিবরাইল, তোমার কাছে সাহায্য কেন চাইব? তোমার কাছে সাহায্য চাওয়ার কোনো প্রয়োজন আমার নাই। আমি যে আল্লাহর জন্য আগুনের মধ্যে পড়তেছি ওই আল্লাহ আমাকে দেখে কি দেখে না? জোরে বলুন তো, আল্লাহ দেখে কি দেখে না? আপনারা যেখানে বসে আছেন আপনাদেরকে আল্লাহ দেখে কিনা? আমরা যে বসে আছি দেখি না আল্লাহ? আচ্ছা, গোপন ঘরের ভিতরে যদি আমরা থাকি আল্লাহ বুঝি ওইখানে দেখে না? ওইখানেও দেখে আল্লাহ আমাদেরকে, ঠিক কিনা? হযরত ইব্রাহিম বলেন, আমি তো এমন কোন খোদার ইবাদত করি না, আমি কোন অবস্থায় আছি আমার আল্লাহ আমার সম্পর্কে খবর রাখে না। তোমার কাছে আমার সাহায্য চাওয়ার দরকার নাই, নিশ্চয় আমার আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে মুকিশ করে দিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে মুকিশ করলেন, আগুন সাবধান, আমার বন্ধু, আমার দুস্থ, আমার খলিল ইব্রাহিমের যেন একটা পশম না পড়ে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে হাঁটতেছেন, আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিলেন, ঠিক কিনা? আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিলেন। আর নমরুদ সিংহাসনের মধ্যে বৈশা বৈশা তামাশা দেখে সবকিছু আগুন জ্বালাইয়া পুড়িয়া শেষ করে দেয়, কিন্তু ইব্রাহিম নবীকে এখনো আগুন জ্বালাইতে পারে নাই। এবার নমরুদ ওই সিংহাসন থেকে ডাক দিয়া কয়, কিরে আগুন, তোমার জ্বালানোর শক্তি শেষ হয়ে গেছে নাকি? এখনো তুমি ইব্রাহিমকে কেন জ্বালাইতে পারো না? আগুনের ভিতর থেকে জবাব আসলো, এর নমরুদ, সিংহাসনের মধ্যে বৈশা বৈশা লম্বা লম্বা লেকচার মারিও না, আমার পাওয়ার আছে না কমে গেছে। এটা যদি পরীক্ষা করতে চাও সিংহাসন থেকে নাই না তুমি আমার ভিতরে আসো। হ্যাঁ নমরুদ, কুকি সহ পুরো দুনিয়া জ্বালাইয়া দেওয়ার ক্ষমতা রাখি, কিন্তু ইব্রাহিমের একটা প্রশম নষ্ট করার মতো, জ্বালানোর মতো ক্ষমতা আমি আগুনের নাই। বলেন না সুবহানাল্লাহ। হুকুম করেছেন কে? আর কি জোরে বলেন কে? ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে, জোরে বলেন ঠিক কিনা? সমস্ত অবস্থায় বিপদ আপদে যদি আমরা তাওয়াক্কাল করতে পারি আল্লাহর উপরে, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি, তোমাদের একটু একটু বিপদ আপদ হবে, ঠিক কিনা? এই বিপদের আপদে যদি তোমরা আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে পারো, আমি আল্লাহর উপর যদি ভরসা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে চতুর্মুখী বিপদ থেকে হেফাজত করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মাখরাজা শব্দ আল্লাহ কেন ব্যবহার করছেন? মাখরাজা শব্দ হলো বিপদ চতুর্দিক থেকে বাইর হয়। বিপদ একদিক থেকে কাটলে আরেক দিকে আসে, আরেক দিকে শেষ হলে আরেক দিকে আসে, ঠিক কিনা? তাহলে এই বিপদ চতুর্দিকে থেকে আসে। আল্লাহ চতুর্দিকে বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন যদি আল্লাহর উপর তাওয়াক্কাল করতে পারেন। আল্লাহ বলে, শুধু বিপদ থেকে উদ্ধার করে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই না রে বান্দা, তোমার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করে থাকি। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তোমার এমনি ছেড়ে দেই না, বিপদের থেকে তোমার বাঁচাই উদ্ধার করি এবং তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। সুবহানাল্লাহ বলে। আমাদের রিজিকের মালিক কি? আমাদের খাওয়াই কি? আমাদের যে ফসল দান করে কি? আমাদের সব কিছুর ব্যবস্থা করেন আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীবজন্তু নাই যেটার খানার ব্যবস্থা আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ বলেন। আমি কয় কেজি চাইলে ভাত খাই?
দৈনিক কয় কেজি চাইলে ভাত খান একটু বলেন? 1 কেজি খাইতে পারেন না। আর 1 কেজি পারেন না। আগের মাসে শুনতাম যে কাঁচা মরিচ দিয়া শুকনা মরিচ দিয়া বলে 1 কেজি চাইলে ভাত খাইতে। এখন আমরা যারা আছি, ডাক্তার আমাদেরকে বলে দিছে যে সকালে কি বলে 1টা রুটি খাইবেন, দুপুরে একটু ভাত খাইবেন, আর আবার রাত্রে বেলা 2টা রুটি খাইবেন। এর থেকে বেশি আর কিছু খাইতে পারতেন না। তাহলে আপনি সারাদিনে 1 পাশের ভাতও খান না। অথচ এত কিছু করেন, এত গোড়াউন, এত গুদাম তৈরি করেন, কিন্তু একটা হাতির দিকে লক্ষ্য করে দেখেন, একটা হাতির কয় মন খানা লাগে দৈনিক। সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় তিমি মাছ আছে, এক একটা তিমি মাছের কত টন খাবার লাগে দৈনিক। এই খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাহ। তাহলে খাবার নিয়ে, রিজিক নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আমারে আমারে বানানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আইসা কি খাইবেন, কি করবেন, কোথায় যাবেন, আমার আল্লাহ এই ব্যবস্থা আপনার জন্য করে রেখেছেন। সুতরাং রিজিক নিয়ে টেনশন করার কোনো দরকার। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে আরেকটা অন্যতম ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন এই দিনে শহীদ হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াজিদের হাতে, ইয়াজিদের বাহিনীর হাতে হযরত ইমাম হুসাইন নির্মমভাবে শহীদ হলেন। ইমাম হুসাইনকে আপনারা চিনেন? ইমাম হুসাইন আল্লাহর নবী, যার সাথে কেউ লাগতে পারে না, যার কণ্ঠের উপরে কারো কণ্ঠ উঠা যায় না, যার কথার উপরে, যার আওয়াজের উপরে আওয়াজ বাড়লে আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার নবীর আওয়াজের চাইতে যেন তোমাদের আওয়াজটা বেশি না। আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি বেশি হয়, তাহলে তোমাদের সমস্ত ন্যাক আমলগুলো আমি কি করবো? বরবাদ করব। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবীর আওয়াজের চাইতে যেন তোমাদের আওয়াজ বেশি না হয়। আমাদের নবীর সাথে একসাথে বসিও না, আমার নবীর সাথে যেভাবে চলে গেলে তোমরা চলিও না। কিন্তু ইমাম হাসান, ইমাম হুসাইন আমার নবীর পিঠের উপরে ওইটা ঘোড়া পর্যন্ত বানাইছেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। কতটুকু মহাব্বত করতেন আল্লাহ নবী ইমাম হাসান, ইমাম হুসাইনকে কতটুকু মহাব্বত করতেন। আমার নবী ইমাম হুসাইন, ইমাম হাসানকে বেশি মহাব্বত করতেন। একদিন আয়েশা নবীর কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা যান, মক্কার মধ্যে কত মানুষেরা ঘোড়ার উপরে চড়ে, আমাদেরকে একটা ঘোড়া কিনা দেন না গো নানা। আমার নবী ডাক দিয়া কয়, হযরত হুসাইন, আমি ঘোড়া কেমনে কিনা দেবো? ঘোড়ার টাকা তো আমার কাছে নাই। ঠিক আছে, আসো, ঘোড়ার মজা আমি তোমাদেরকে দেব। আমি এইভাবে ঘোড়া সাজলাম, তোমরা আমার উপরে উঠাও। আমার নবী ঘোড়া সাজলো, আর হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন নবীর কাঁধের উপরে উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ নবীর পিঠে, নবীর কাঁধের উপরে বসতে পারবে? নাউযুবিল্লাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন নবীর পিঠের উপরে উঠে বসে। এবার নবীর চুল ছিল, বাবরির চুল ছিল, ওই চুলের মধ্যে ধরে ধরে বলে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। কত ভালোবাসতেন আমার নবী ইমাম হুসাইন। এই ইমাম হাসান, এই ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিল। একদিন হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলেন তো নানা, আমনে বড় না আমি বড়? সুবহানাল্লাহ কইতেন না? কথাটা কি ছোট কথা? নবীর সাথে কি কাউকে কোনো তুলনা হয়? হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নানাজি, বলেন তো আপনি বড় না আমি হুসাইন বড়? আমার নবী ডাক দিয়া কই, হুসাইন রে, নিঃসন্দেহে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড়। হযরত হুসাইন ডাক দিয়া কই, না 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 না, আপনি বড় না, আপনার চাইতে আমি হুসাইন বড়। আমার নবী ডাক দিয়া কই, হুসাইন ঠিক আছে, মেনে নিলাম তুমি বড়, কিন্তু কোন দিক দিয়া কেমনে বড় আমার একটু তুমি বুঝাইয়া বলো। হযরত হুসাইন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার মার নাম কি? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়ের নাম হলো আমিনা। হযরত হুসাইন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নানাজি, এই আমিনারে মক্কার মধ্যে কয়জন চিনে? সুবহানাল্লাহ। এই আমিনারে মদিনার মধ্যে কয়জন চিনে? অনেকে আপনার আম্মারে চিনে না।
আমার আম্মারে আপনি চিনেননি? আল্লাহু আকবার। আমার আম্মারে আপনি চিনেননি? আমার আম্মা এমন একজন আম্মা, আমার আম্মা খাতুনে জান্নাত, যিনি জান্নাতি রমণীদের সরদার হবেন, সরদারিনী হবেন। আমার আম্মা হলো সবচেয়ে শ্রেষ্ঠতম আম্মা। আমার নবী আশ্চর্য হয়ে গেল, হোসেন বলে কি? আবার ডাক দিয়া কি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বার নাম কি? আমার নাম হলো, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। হযরত হুসাইন ডাক দিয়া কি, আব্দুল্লাহ এখানেই শেষ? কয়জনে চিনে আব্দুল্লাহ রে? কিন্তু আপনি কি আমার আব্বার চিনেননি? আমার আব্বার চিনে না। মদিনার মধ্যে এমন একজন মানুষ নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার টাইটেল আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ আমার আব্বার টাইটেল নামের শেষে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ উপাধি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হে নানা, আমার আব্বা আব্দুল্লাহর কয়জনে চিনে? কিন্তু আমার আব্বা আলীকে মক্কার মধ্যে চিনে না এমন কোন মানুষ। ইয়া রাসূলুল্লাহ, হে আমার নানা জান, আরেকটা প্রশ্ন আপনাকে করি, আপনার মায়ের নাম কি? আল্লাহর নবী, আপনার নানির নাম কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার নবীর নাম হলো, আমার নানির নাম হলো বাররা ইবনে আব্দুল উজ্জা। হযরত হুসাইন ডাক দিয়া কয়, নানা জান, আমার নানিরে কয়জনে চিনেন? আমার নানিরে কি আপনি চিনেননি? আমার নানির আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাম পাঠাইছেন। এমন একজন নানি আমি পাইছি, যেই নানিরে আল্লাহ সালাম পাঠিয়েছেন। আমার নানি হলো সবচেয়ে শ্রেষ্ঠতম নানি। আমার নানির নাম হলো হযরত খাদিজাতুল কুবরা আত-তাহেরা। আমার নানির মতো আপনার একজন নানি আছে? আমরা যে খালি করে আমরা শ্রেষ্ঠ, কোন দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ? আমি হুসাইন আপনার চেয়ে আরো শ্রেষ্ঠ। এবার হযরত হুসাইন ডাক দিয়া কয়, নানা জান, সবচেয়ে মজার একটা ঘটনা এখন হবে। আপনার নানার নাম কি একটু বলেন? আমার নবী চুপ হয়ে গেল। আবার বলে, নানা জান, আপনার নানার নাম কি একটু বলেন না? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, আমার নানার নাম হলো ওয়াহাব যুহরি। হযরত হুসাইন ডাক দিয়া বলে, নানা, ওয়াহাব যুহরি আগেও কিছু নাই, পিছু কিছু নাই। এই ওয়াহাব যুহরির মদিনার মধ্যে কয়জনে ছিল? কিন্তু আপনি কি আমার নানারে চিনেননি? আমার নানার পরিচয় কি আপনার কাছে আছে? আমার নানা এমন একজন নানা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধু বানাইছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলেছেন, যিনি কিয়ামতের ময়দানে উম্মতের সুপারিশ করবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মালিক বানাইছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে লইয়া মেরাজ করেছেন, এমন একজন নানা কি আপনি পাইছেন নে? আমার নানার নাম কি আপনি জানেন নে? আমার নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আর হযরত হুসাইনকে বুকের সাথে জড়াইয়া বলেন, নানা, আজকে তুমি জিতে গেছো, আমি আজকে হেরে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। নানা, তুমি যেভাবে আমাকে বুঝাইছো, আজকে তোমার কাছে আমি হেরে গেলাম, তুমি আমার কাছে আজকে শ্রেষ্ঠ হয়ে গেল। এই উনি হলেন ইমাম হুসাইন। ওনাকে নির্মম ভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। হযরত ইমাম হুসাইন আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ইমাম হাসান এবং হুসাইনের শরীরের এমন কোন জায়গা বাকি ছিল না আমার নবী চুমা দেন নাই। কতটুকু মহব্বত করতেন, নিজে না খাইয়া নাতিদের জন্য নিয়ে যেতেন। এই ইমাম হাসানকে বিষ দিয়ে শহীদ করা হলো, আর ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হলো। হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান হলেন সবচাইতে বড়। এরপরে ইমাম হুসাইন। ইমাম হুসাইনের আব্বার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তার খেলাফত শেষ হয়ে গেল, তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে ক্ষমতা আসলো হযরত ইমাম হাসানের উপরে। হযরত আলীর বড় ছেলের নাম হলো হযরত হাসান। হাসানের উপরে ক্ষমতা আসলো, এলাকার রাজ্যভারের ক্ষমতা আসলো। আমি আস্তে আস্তে কারবালার আলোচনার দিকে যাচ্ছি।
হযরত হাসানের উপরে দেশ পরিচালনার ক্ষমতা আসলো, বার আসলো। ওই দিক দিয়া কুফার মধ্যে, বসরার মধ্যে মুআবিয়া নামক একজন সাহাবী ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে খলিফা হিসেবে দাবি ঘোষণা করে দিলেন। আর এই দিক দিয়ে হযরত হাসান নিজেকে খলিফা দাবি করলেন। এলাকার জনগণেরা হযরত হাসানকে এলাকার দায়িত্ব, দেশের দায়িত্ব হযরত হাসানের উপরে অর্পণ করলেন। কিন্তু ওই দিক দিয়ে মুআবিয়া যে সাহাবী, উনিও নিজেকে কি করলেন? খলিফা হিসেবে দাবি করলেন। বললেন যে না, হযরত আলী যেহেতু শহীদ হয়েছে, আলী যেহেতু এখন আর দুনিয়াতে নাই, তাহলে এখন দেশ পরিচালনা করবো আমি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হযরতে হুসাইন এবং মক্কা এবং মদিনার মানুষ সেগুলো মানুষ মেনে নিলেন না। এরপরে যখন যুদ্ধের দিকে আস্তে আস্তে যাওয়া শুরু করলো, তখন ইমাম হুসাইন বুঝলেন যে আমার নানার উম্মত সকলে, আমি আর যুদ্ধ করব না, যুদ্ধ না করে আমার ক্ষমতা আমি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে আমি হস্তান্তর করব। হযরত হুসাইন তিনি মদিনা এবং মক্কার শাসনভার, তার ক্ষমতা তিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে অর্পণ করে দিলেন। এবার আর যুদ্ধ বন্ধ হয়ে গেল, আর কোনো যুদ্ধ নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী, তার ছেলের নাম হলো পাপিষ্ঠ ইয়াজিদ। একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে হলো ইয়াজিদ। হযরত মুআবিয়া 20 বছর ক্ষমতা পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, কোনো বিশৃঙ্খলা হলো না। এবার নিয়ম হলো হযরত মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যুবরণ করবেন, তার বয়স যখন শেষ হয়ে গেল, ওনার দায়িত্ব ছিল তিনি তার দায়িত্ব হযরত হুসাইনের কাছে অর্পণ করে দিবেন, অথবা হযরত হাসানের কাছে অর্পণ করে দিবেন। এই দিক দিয়া ষড়যন্ত্র কইরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এই বিষ পানের একটা ঘটনা আছে। একদিন ঈদের দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা জামার জন্য কান্না করতেছেন, নতুন জামা। ঈদের দিন সকল বাচ্চারা নতুন জামা গায়ে দেয়। হযরত হুসাইন, হযরত হাসান নতুন জামার জন্য কান্না শুরু করে দিলেন। হযরতে ফাতেমার কাছে যাইয়া বললেন, আমার আম্মা জান, মক্কার মধ্যে সবাই নতুন নতুন জামা গায়ে দেয়, আজকে ঈদের দিন আমাদেরকে কি নতুন জামা কিনে দেবেন না গো আমার মা? হযরতে ফাতেমা নিজের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, তিনি জামা কিনবেন কি দিয়া? তিনি সন্তানদেরকে বুঝাইলেন, তোমাদের জামা আসতেছে, জামা আসতেছে, তোমরা একটু গোসল করে আসো। সন্তানেরা গোসল করতে গেল, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন গোসল করতে গেল। এই দিক দিয়ে হযরতে ফাতেমা ওযু কইরা যায় নামাজ বিছিয়ে নামাজের মধ্যে সিজদায় পড়ে গেলেন। বিপদ যখন আসে, সিজদার মধ্যে যে আল্লাহর কাছে কান্না করা লাগে, ঠিক কিনা? হযরত ফাতেমা সিজদায় পড়া আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি তোমার উপরে তাওয়াক্কুল করলাম, আমার সন্তানেরা কাপড়ের জন্য বায়না করেছে, জান্নাত থেকে তুমি আমার সন্তানদের জন্য 2টা জামা